আমরা অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের মধ্যে এরর ডিটেকশন এবং কারেকশন করছিলাম। তো আজকে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সিম্পল প্রায়োরিটি চেক কোড। আচ্ছা, সিম্পল প্রায়োরিটি চেক কোড এটা নিয়ে আলোচনা করার আগে আমরা বুঝি লিনিয়ার ব্লক কোড কি। লিনিয়ার ব্লক কোড হচ্ছে আমার যেই ভ্যালিড কোড ওয়ার্ডগুলো আছে, দেখেন মনে করেন দুইটা টেবিল আছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, ডাটা এবং কোড ওয়ার্ডের আমার একটা কম্বিনেশন করা আছে। তো আমার লিনিয়ার ব্লক কোড আমি তখনই বলবো যখন আমার যে কোনো দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে যদি আমি এক্সক্লুসিভ ওয়ার্ড করি তাহলে আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড পাবো। ঠিক আছে, যেমন আমরা যদি মনে করেন এই 2 আর 3 নাম্বারটা করি, দেখেন 1 1 কত আসবে 0, তারপর 1 0 কত আসবে 1, 0 1 কত আসবে 1। দেখেন এই দুইটাকে আমি এক্সক্লুসিভ ওয়ার্ড করার কারণে আমার কি পেয়ে গেলাম 1 1 0। তাহলে এই ধরনের প্রপার্টি যদি কোনো আমার কোডিং স্কিমে থাকে তাকে আমি লিনিয়ার ব্লক কোড বলবো। আচ্ছা, তো এখন মিনিমাম ডিস্টেন্স আমার যদি লিনিয়ার ব্লক কোড থাকে তাহলে আমরা যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করেছি, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স আমরা প্রতিটা কম্বিনেশনে আলাদা আলাদা করে দেখে তার মধ্যে মিনিমামটা বের করেছি। এখন আমি যদি বলেই দিই কোনো কোডিং স্কিম হচ্ছে লিনিয়ার ব্লক কোড, তাহলে আমার এত কষ্ট করা লাগবে না। আমার যেই কোডিং স্কিম আছে এর ভিতরে নাম্বার অফ ওয়ান কয়টা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা, মিনিমাম নাম্বার অফ মানে মিনিমাম সংখ্যক নাম্বার অফ ওয়ান, সরি মিনিমাম সংখ্যক ওয়ান যে কয়টা আছে সেটাই হচ্ছে আমার তার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। তাই এখানকার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত, এখানে দুইটা দুইটা দুইটা, তার মানে 2। এখানে দেখি এখানে কয়টা আছে, তিনটা আছে, তিনটা আছে, চারটা আছে, তাই মিনিমাম কত 3, তাহলে এটা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। কত সহজে বের করে ফেললাম। তাহলে এই সহজে বের করতে পারবো, শর্ত হচ্ছে তাকে লিনিয়ার ব্লক কোড হইতে হবে। লিনিয়ার ব্লক কোড হইতে গেলে শর্ত কি, শর্ত হচ্ছে আমি যে কোনো দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডকে এক্সক্লুসিভ ওয়ার্ড করলে আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড পাবো। তাহলে আমরা এটাও বুঝলাম। আচ্ছা, এবার হচ্ছে সাম লিনিয়ার ব্লক কোড, যেটা আমরা ফার্স্টে বলছিলাম আমরা আজকে সিম্পল প্যারিটি চেক কোড দেখতে যাচ্ছি। তো সিম্পল প্যারিটি চেক কোড হচ্ছে এটা হচ্ছে আমার এরর ডিটেকশন কোড। আমরা দুই ধরনের কোডিং স্কিম নিয়ে কথা বলেছিলাম, যে এরর ডিটেকশন কোড হইতে পারে, এরর কারেকশন কোড হইতে পারে। তাহলে এটা হচ্ছে সিম্পল প্যারিটি চেক কোডটা হচ্ছে এরর ডিটেকশন কোড। ঠিক আছে, সে কী করতে হবে, সে এরর ডিটেক্ট করতে পারবে, কারেক্ট করতে পারবে। কয়টা এরর ডিটেক্ট করতে, সিঙ্গল প্যারিটি মানে কি, সে একটা প্যারিটি বলতে কি রিডান্ডেন্ট বিট, তাহলে তার রিডান্ডেন্ট বিট হবে একটা এবং সে কারেক্টও করতে পারবে একটা। তাহলে তার আমার যদি তাহলে একটা বিট সে কারেক্ট করতে চায়, তো ডি মিনিমাম কত হইতে হবে, আমরা জানি ডি মিনিমাম ইকুয়াল টু এস প্লাস 1 মানে কত 2, এস এর মান যদি 1 ধরি তাহলে কত হবে 2। আচ্ছা, আর যেহেতু একটা প্যারিটি তার মানে একটা রিডান্ডেন্ট বিট, তার মানে কে হচ্ছে আমার ডাটা ওয়ার্ডের সাথে এক যোগ করলে আমরা কোড ওয়ার্ড পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা প্যারিটি চেক কোডের এক্সাম্পল আমরা যদি এরকম চিন্তা করি C5,4, তাহলে 4 সংখ্যক হচ্ছে ডাটা ওয়ার্ড এবং 5 হচ্ছে আমার কোড ওয়ার্ড, এবং তার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত হবে 2 হবে। ঠিক আছে, তাহলে এখন আমার যেই মানে ডাটা ওয়ার্ডটা আছে সেটাকে আমরা এইভাবে চিন্তা করি, মনে করেন 1 0 1 1, তাহলে এই লাস্টেরটাকে আমি A0 ধরলাম, তারপরে A1, তারপরে A2, তারপরে A3। তো এখন আমার এনকোডারে কি হয়, এনকোডারে হচ্ছে এই চারটা তো আমার আসলো, তার সাথে আমার এই রিডান্ডেন্ট বিটটা অ্যাড হবে, এই R0। এই R0টা কী হবে, এই R0 হচ্ছে এই প্রত্যেকটাকে আমি যোগ করব, এই যোগটা হচ্ছে মডুলো 2 যোগ। মডুলো 2 যোগ কি, মডুলো 2 যোগ হচ্ছে আমার প্রতিটাকে মানে হচ্ছে আমার যেই এখানে যে নাম্বার অফ ওয়ান আছে, আমি একটু দেখাই যদি, হ্যাঁ আমি যদি এইটা দেখি, মনে করেন এই 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 0, মানে এখানে যেই মানে যে কটা সংখ্যা আছে তার যোগ করলে আমার নাম্বার অফ ওয়ান করতে হবে, যদি ইভেন হয় তাহলে আমার আউটপুট আসবে 0। হ্যাঁ, আর এখানে দেখেন এই চারটা যোগ করলে নাম্বার অফ ওয়ান কত অড, তাহলে আউটপুট আসবে 1। তাহলে এটা হচ্ছে মডুলো 2 যোগ, অর্থাৎ যতগুলো আছে সবগুলার নাম্বার অফ ওয়ান যদি অড হয় তাহলে 1 আসবে, নাম্বার অফ ওয়ান যদি 0 হয় তাহলে এটাকে 0 আসবে। ঠিক আছে, তা আমরা যেটা বলতেছিলাম যে আমরা এই চারটার ভিতরে মডুলো 2 যোগ করব, যোগ করার পরে যেটা আসবে সেটাকে আমরা বলবো এই R0। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আমার কি হলো, ডাটা ওয়ার্ড থেকে রিডান্ডেন্ট বিট সহ কোড ওয়ার্ড জেনারেট হলো। তো রিডান্ডেন্ট বিটের সূত্রটা কি, আমি চারটা মানে ডাটা ওয়ার্ডের যে চারটা বিট ছিল তাদেরকে মডুলো 2 যোগ করলাম, যোগ করে যাওয়ার পর সেটা হচ্ছে রিডান্ডেন্ট বিট, সেই রিডান্ডেন্ট বিটটা আমরা এডিশনাল বিট হিসেবে অ্যাড করে দেবো। ঠিক আছে,
আমরা যদি টেবিলটা দেখে যেমন মনে করেন এই যে 0 1 0 0 তার সাথে এই রিডান্ডেন্ট বিট সহ আমি সেটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন তা সেন্ডার কত বিট রিসিভ করবে? সেন্ডার কিন্তু এই 5 বিট রিসিভ করবে। এখন সেন্ডার যেটা রিসিভ করবে এটাকে আমরা এ না ধরে আমরা ধরলাম B3 B2 B1 B0 এবং Q0। এর Q0টা হচ্ছে সেই রিডান্ডেন্ট বিট। হ্যাঁ, এখন আমরা কেন এইভাবে ধরছি? কারণ ধরছি আমরা ধরে নিছি যে এটা সমান না হবে না, মানে কি কোনো একটা চেঞ্জ হয়ে যাবে, এই কারণে আমরা এটাকে অন্যভাবে ধরে নিলাম। এখন কি করবে, এই যে এখানে একটা চেকার আছে, চেকার কি করবে, এই সবগুলোকে আবার যোগ করবে রিডান্ডেন্ট বিট সহ। হ্যাঁ, যোগ করবে, এটাও মডুলো 2 যোগ। এখন এই মডুলো 2 যোগের ভিতরে যোগ করার পরে যদি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি 1 হয় তাহলে আমরা বলবো এটার ভিতরে এরর আছে, আর সেই রেজাল্টটা যদি 0 হয় তাহলে বলবো এটার ভিতরে এরর নাই। ঠিক আছে, তো সেই যে এই যে যোগ করলাম, যোগ করা যেটা পাইলাম সেটাকে বলা হচ্ছে সিনড্রোম। এক বিটের একটা এক বিট, তাহলে S0 কত হবে? S0 মানে হচ্ছে এই 5টার মডুলো 2 যোগ, এই 5টার মডুলো 2 যোগ, এটা হচ্ছে S0। তাহলে S এর মান যদি 0 হয় তাহলে কোনো মানে নাম্বার অফ 1 কী হবে? ইভেন হবে, তাহলে এখানে কোনো কি নাই, এরর নাই। আর S এর মান 0 হইলে এরর নাই, আর S এর মান 1 হইলে তাহলে কি আছে? এরর আছে, সেটাকে রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এখানে একটা সিম্পল টেবিল দেখানো হয়েছে। আচ্ছা, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ধরেন একটা কোডিং স্কিম আছে C5,4, তার মানে আমার ডাটা ওয়ার্ড আছে 4 বিটের আর কোড ওয়ার্ড আছে 5 বিটের। সেন্ডার কী করছে? ডাটা ওয়ার্ড 1011 সেন্ড করছে। তাহলে সিঙ্গেল প্যারিটি চেক করে 1011 এর সাথে কত যোগ করলে মানে রিডান্ডেন্ট বিটটা কত হতে পারে? এই তিনটাকে যদি আমি মডুলো 2 যোগ করি তাহলে আমি পাই 1 ইভেন করার জন্য। তাহলে এই 1টা হচ্ছে আমার সেই রিডান্ডেন্ট বিট, তাহলে এটা হচ্ছে আমার সেই ডাটা ওয়ার্ড। এই ডাটা ওয়ার্ডটা আমি সেন্ড করলাম। হ্যাঁ, এখন এই ডাটা ওয়ার্ডটা যখন আমি সেন্ড করব তখন যদি কোনো এরর না ঘটে তাহলে এটাই রিসিভ করবে, এটাই রিসিভ করবে। তো এটাই রিসিভ করলে এখন আমার সিনড্রোমটা কত হবে? সিনড্রোম রিসিভড কোড ওয়ার্ডের সবগুলোর যোগফল। তো সবগুলো যোগফল করে আমরা কত পাইলাম? সবগুলো যোগফল করে ইভেন পাইলাম। তাহলে সিনড্রোম কত হবে? 0। সিনড্রোম 0 মানে কি কোনো এরর নাই। আচ্ছা, এখন মনে করেন A1টা চেঞ্জ হয়ে গেল। A1 কোনটা? এটা কি? এটা হচ্ছে R0, তারপরটা কি? A0, তারপর হচ্ছে A1, তার মানে A1টা চেঞ্জ হচ্ছে। A1টা যদি চেঞ্জ হয় তাহলে কত আসবে? 10011। ঠিক আছে, তাহলে একটা বিট চেঞ্জ হলো। এখন আমি যদি রিসিভ কোড অর্ডারের সিনড্রোম যদি আমি যোগ করি, মানে সিনড্রোমটা বের করতে চাই, তাহলে 111 যোগ করে কত আসতেছে? 1 আসতেছে, নাম্বার অফ অড হচ্ছে। হ্যাঁ, তাহলে 1, তাহলে সিনড্রোম হবে 1। সিনড্রোম 1 মানে কি? এখানে কোনো এরর আছে। ঠিক আছে, ঠিক তেমনইভাবে আমরা যদি রিডান্ডেন্ট বিটটা চেঞ্জ করি তো সেমভাবে আমার সিনড্রোম আসবে 1। ঠিক আছে, এখন যদি আমি দুইটা বিট চেঞ্জ করি, দুইটা বিট, তাহলে A3 আর R0, তাহলে R0টা কত? 1 ছিল, 1টাকে বানালাম 0। আর A3টা কত ছিল? 0 1 2 3, এটাকেও আমি 0 বানাই দিলাম। তাহলে R0 আর A3কে আমি 0 বানাই দিলাম, R0 আর A3কে 0 বানাই দিলাম। এখন আমি এটাকে যদি যোগ করি তাহলে আমার সিনড্রোম আসবে 0, যেহেতু এই মানে এখানকার যোগফলটা আসতেছে, মডুলো 2 যোগফলটা কত হচ্ছে? 0 আসতেছে। তো সিনড্রোম 0 আসলো। হ্যাঁ, সিনড্রোম যদি 0 আসে তাহলে কি এরর ডিটেক্ট করতে পারবে? ডিটেক্ট করতে পারবে না। তাহলে ডাটা ওয়ার্ড এটাকে সে সঠিক ধরে নিয়ে সে কী করবে? সে এটাকে মানে 00কে সরি 001কে এক্সট্রাক্ট করবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডাটা ওয়ার্ডটা কী ছিল? 101 ছিল, 1011 ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে সে এরর ডিটেক্ট করতে পারে, কিন্তু মানে আমরা কতগুলো সিনারিও দেখলাম সে একটা এরর ডিটেক্ট করতে পারে কিন্তু একের বেশি দুইটা এরর ডিটেক্ট করতে পারতেছে না। হ্যাঁ, এটা শুধুমাত্র আমি আগেই বলছিলাম এটা শুধুমাত্র এরর ডিটেক্ট করতে পারবে, হ্যাঁ, এরর কারেকশন করতে পারবে না। এখন মনে করেন 3টা বিট এরর হলো, 3টা বিটে A1 A2 A3, তো চেঞ্জ হয়ে গেলো এটা। তাহলে এখন যদি আমার সিনড্রোম ক্যালকুলেট করি তাহলে দেখে সেই সিনড্রোম হচ্ছে 1। 1 মানে কি? এরর আছে। তার মানে হচ্ছে দেখেন একটা বিট এরর ডিটেক্ট করতে পারছে, দুইটা বিট পারে নাই, 3টা বিট পারছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি, সিঙ্গল এ প্যারিটি চেক এরর প্যারিটি চেক কোড ক্যান ডিটেক্ট অ্যান অড নাম্বার অফ এরর। তাহলে এরর যদি অড নাম্বারও ঘটে তাহলে সে ডিটেক্ট করতে পারবে, কিন্তু ইভেন নাম্বার হলে সে ডিটেক্ট করতে পারবে না। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, দেখেন এখানে যে প্রবলেমটা বলা হয়েছে, গিভেন দ্য ফলোয়িং ডাটা ওয়ার্ড কনভার্ট ইট ইনটু কোড ওয়ার্ড বাই ইউজিং সিম্পল প্যারিটি চেক কোড অ্যান্ড কনসিডার হ্যামিং কোড। হ্যামিং কোডটা আমরা পরে দেখতেছি। আফটার দ্যাট চেক দ্য কোড ওয়ার্ড ইফ B3 ইজ চেঞ্জড। তাহলে আমার কী কী দেওয়া আছে? আমার দেওয়া আছে
0101, আর এটা হচ্ছে 0111, আর এটা 0010। হ্যাঁ, এই চারটাকে আমরা কনভার্ট করব। ওকে, তাহলে আমার ডাটা ওয়ার্ডটা কী ছিল? 1। আমার প্রথম ডাটা ওয়ার্ডটা ছিল 1101। ঠিক আছে, তাহলে আমরা রিডান্ডেন্ট বিট কীভাবে করবো? R0 = A3 প্লাস A2 প্লাস A1 প্লাস A0। তাহলে আমরা দেখি A3 কত, এখানে 1, A2 কত 1, A1 কত 0, আর A0 কত 1। এটার মধ্যে যদি মডুলো 2 যোগ করি তাহলে নাম্বার অফ ইভেন মানে নাম্বার অফ 1 যোগ করলে আসছে অড সংখ্যক, তাহলে ইকুয়াল টু কত আসবে? 1। তাহলে আমার রিডান্ডেন্ট বিটটা হচ্ছে 1। তাহলে আমার কোড ওয়ার্ড কত হবে? কোড ওয়ার্ড হবে 1101, আর লাস্টে এই 1টা এখানে অ্যাড হবে, তাহলে কত আসবে? 1। তো এইভাবে আমরা কোড ওয়ার্ডটা পাবো। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে আমরা রিডান্ডেন্ট বিটটা এইভাবে কোড ওয়ার্ড পেলাম। তাহলে আমার ডাটা ওয়ার্ড দিল, কোড ওয়ার্ড পাইলাম, ডাটা ওয়ার্ড দিল, কোড ওয়ার্ড পাইলাম, ডাটা ওয়ার্ড দিল, কোড ওয়ার্ড পাইলাম। তাহলে আমরা ম্যাথের ফার্স্ট পার্টটা আমরা বুঝলাম যে আমরা সিম্পল প্যারিটি চেক কোডের মাধ্যমে কীভাবে আমরা ডাটা মানে কোড ওয়ার্ডটা জেনারেট করতে পারি। এখন এবার আমরা বলছে যে ধরেন আমার B3 চেঞ্জ হয়ে গেল প্রত্যেকটাতে, তো প্রত্যেকটাতে B3 চেঞ্জ হইলে কত হবে? বি মানে কি? বি মানে হচ্ছে রিসিভ, মানে ওই A3টা এখানে B3 হয়ে যাবে। তাহলে A3টা কত? প্রত্যেকটা যেমন 0 1 2 3, তেমন A3টা হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে B3 আসলে, এটাই হচ্ছে B3, এটাই হচ্ছে B3। তো প্রতিটা ফার্স্টের যেই বিটটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন প্রথম ক্ষেত্রে আমার কোড ওয়ার্ড ছিল 11011, তাহলে B3 চেঞ্জ হলে এটা রিসিভ করবে কি? 01011 হিসাবে রিসিভ করবে। পরেরটা রিসিভ করবে কি? 11111 হিসাবে রিসিভ করবে, যেহেতু B3 চেঞ্জ হয়েছে। ঠিক আছে, পরেরটা B3 চেঞ্জ হয়েছে, তাহলে কি রিসিভ করবে? 10101। ঠিক আছে, তো প্রতিটাতে আমার কি চেঞ্জ হয়ে গেল, মানে মানে চেঞ্জ হলো। তাহলে আমার প্রথমটা যদি দেখি, হ্যাঁ, প্রথমটা আমার কোড ওয়ার্ড ছিল 11011, এটা আমি সেন্ড করছি, কিন্তু রিসিভ করছে কি? প্রথমটা হয়ে যাবে 0, এটা রিসিভ করছে। ঠিক আছে, এখন আমার সিন্ড্রোমের সূত্রটা কি ছিল? আমার সিন্ড্রোমের সূত্রটা ছিল S0 = B3 প্লাস B2 প্লাস B1 প্লাস B0 প্লাস Q0। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি প্রত্যেকটাকে যোগ করি, আমি যে রিসিভ করলাম রিসিভ করে প্রত্যেকটাকে যোগ করলাম যোগ করে কত আসলো? মানে যেহেতু নাম্বার অফ 1 ইভেন অড আছে, তাহলে 1 আসলো। 1 থাকা মানে কি? এই কোডটাতে এরর আছে। সিমিলারলি প্রত্যেকটাতে আমার 1 আসলো, মানে প্রত্যেকটাতে এরর আছে। তাহলে এভাবে সিঙ্গেল বিল এরর আমরা কি করতেছি? ডিটেক্ট করতে পারতেছি। আমরা আগেই বলছিলাম যে সিম্পল প্যারিটি চেক কোড শুধুমাত্র এরর ডিটেক্ট করতে পারে। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি। আরেকটা ম্যাথ হ্যাঁ, এটা তো অলরেডি আলোচনা করেছি। হ্যাঁ, এই ম্যাথটা আলোচনা করছি। আরেকটা বিষয় আছে, 2 ডাইমেনশনাল প্যারিটি চেক কোড। তো তাহলে সিম্পল প্যারিটি চেক কোড আমরা দেখতেছি যে অড নাম্বার অফ এরর ডিটেক্ট করতে পারতেছে, কিন্তু ইভেন নাম্বারও পারতেছে না। তাহলে সিঙ্গেল প্যারিটি চেক কোডকে আমরা যদি 2 ডাইমেনশনালি সাজাতে পারি, তাহলে আমরা আর একটু বেটার অ্যাপ্রোচ পাইতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ডাটা ওয়ার্ডগুলো কী করতে? একটা টেবিল রো এবং কলামে আমার সাজাইতে হয়। তো ইচ রো অ্যান্ড কলাম একটা প্যারিটি চেক বিট ক্যালকুলেট করা হয় প্রত্যেকটা রো এবং কলামের জন্য। তাহলে টু ডাইমেনশনাল প্যারিটি চেক কোড ক্যান ডিটেক্ট আপ টু 3 এরর্স, মানে সে 3টা এরর পর্যন্ত ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, যেদিকেই হোক না কেন। তাহলে আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে আমার মনে করেন ডাটা ওয়ার্ড। তো 1011101, আরেকটা ডাটা ওয়ার্ড, আরেকটা ডাটা ওয়ার্ড, তাহলে 3টা ডাটা ওয়ার্ড আমি এইভাবে মানে রো এবং কলামে সাজাইলাম। ঠিক আছে,
ঠিক আছে, তো তিনটা আমি আমার ডাটা ওয়ার্ডকে এমনভাবে সাজালাম যাতে এইভাবে আমার মানে তিনটা রোতে আমি সাজাতে পারি এবং কতগুলো কলামে সাজালাম। এবার আমি প্রত্যেকটা কলামে আমি কি করব, মডুলো 2 যোগ করব। ঠিক আছে, দেখেন মডুলো 2 যোগ করলাম, তাহলে 1 1 1 যেহেতু বেজোর লেখা হবে 1, এখানে বেজোর 1, এখানে জোর, এখানে 0। ঠিক আছে, বেজোর 1। আবার রো ওয়াইজে মডুলো 2 যোগ করব, করলাম। তো এইটা হচ্ছে আমার বেসিক। এইবার আমি এই রো কলাম পুরাটাকে ধরে একসাথে পাঠিয়ে দেবো। ঠিক আছে, পুরোটাকে ধরে যখন একসাথে পাঠিয়ে দেবো, এখন মনে করেন কোনো কারণে এই জায়গায় এররটা ডিটেক্ট হয়েছে, মানে এই জায়গায় আমার একটা বিট চেঞ্জ হয়েছে, মানে এই ওয়ানটাকে আমি চেঞ্জ করে 0 বানাতে চাই, মানে সরি 0 বানাতে চাই, মানে রিসিভ করতেছে 0, এই ওয়ানটাকে রিসিভ করবে মনে করেন 0। তো এই ওয়ানটাকে যদি রিসিভ 0 করে, তাহলে এই রোতে অবশ্যই আমার প্যারিটি চেক কোডটা চেঞ্জ হয়ে যাবে এবং এই কলামেও প্যারিটি চেক কোডটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার যদি দেখেন রো এবং কলাম ওয়াইজ সে ডিটেক্ট করতেছে, তার মানে কি আমার এরর করছে। আচ্ছা, এবার দেখেন আমার মনে করেন একই রোতে দুই জায়গায় চেঞ্জ হইলো, একই রোতে দেখেন আমি কিন্তু এখানে চেঞ্জ করি নাই, আমি জাস্ট মার্ক করছি। হ্যাঁ, একই রোতে দুই জায়গায় মনে করেন কোনো কারণে যদি চেঞ্জ যেতে চায়, তাহলে এই কলামটাও ডিটেক্ট করবে, এই কলামটাও ডিটেক্ট করবে, কিন্তু এই রোটা ডিটেক্ট করতে পারবে না। কেন? কারণ এই 1 চেঞ্জ হয়ে যদি 0 হয় এবং এই 0 চেঞ্জ হয়ে যদি 1 হয়, আলটিমেটলি আমার এখানে এ ডিটেক্ট করতে পারবে না। হ্যাঁ, আমরা যেটা দেখেছিলাম সিম্পল প্যারিটি চেক কোড, যে 2 ডিজিটকে ডিটেক্ট করতে পারতেছে না, আবার 3 ডিজিটকে পারতেছে, কিন্তু আমি যখন এইভাবে 2 ডাইমেনশনাল করে সাজাইলাম তখন কিন্তু সে একটাও ডিটেক্ট করতে পারতেছে, দুইটাও ডিটেক্ট করতে পারতেছে, ইভেন তিনটাও ডিটেক্ট করতে পারতেছে। আমরা যদি এটা ভালো করে খেয়াল করি, কিন্তু আমরা যদি এটা খেয়াল করি সে 4টাকে ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 ডাইমেনশনালি সাজাই তাহলে সে 3টা পর্যন্ত ম্যাক্সিমাম এরর ডিটেক্ট করতে পারবে। এই অ্যাপ্রোচটাও আমরা দেখতে পারি। তো এটা ছিল সিম্পল প্যারিটি চেক কোডের বেসিক প্রিন্সিপাল এবং তার একটা দুইটা ম্যাথ দেখলাম আমরা। তো আমরা ইনশাল্লাহ নেক্সট আরও কিছু কোডিং স্কিম আছে সেগুলো দেখব। থ্যাংক ইউ।